হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার একটি ছোট্ট বাগান আছে, সেখানে একটি গাছ দেখাবো আপনাদের। করলা গাছ, 3-4টি করলা গাছ লাগিয়েছিলাম। কয়েকটির মধ্যে ফুল এবং ফল এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই দেখুন করলা, ফুল এসেছে। এই দেখুন আরো করলা, এই দেখুন। বৃষ্টি এসেছে তাই গাছগুলো একটু এলোমেলো। এই দেখুন করলা, প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় এসেছে। আমার বীজতলায় পানিও জমে গেছে। পানি উঁচু জায়গা, তারপরও পানি জমে গেছে। গাছগুলিকে আবার মোটামুটি পানি নিষ্কাশন করে দিতে হবে, পানি সরিয়ে দিতে হবে। এই দেখুন মিষ্টি কুমড়া, আপনারা বাড়ির আঙিনায় আশেপাশে চেষ্টা করবেন গাছ লাগানোর জন্যে। তারপরে দেখুন বরবটি গাছ শুধু বেরিয়ে যাচ্ছে, ফুলও আসতেছে। বৃষ্টি এবং প্রচুর বাতাস, দেখুন প্রচুর বাতাস, আকাশে মেঘ জমে আছে অনেক। বৃষ্টিতে অনেক কিছুই এলোমেলো করে দিয়ে গেছে। তারপরও কারোর জন্যে ভালো, কারোর জন্যে খারাপ। ফসলের জন্য ভালো হয়েছে, নতুন ফসলের জন্যে। আবার কারোর জন্যে খারাপ হয়েছে, যারা ধান নিচ্ছে, ধান এখনও বাড়িতে নিতে পারে নাই, শুকিয়ে গেছে, তাদের জন্যে সমস্যা। দেখ, সব মিলেই মানুষের চলতে হবে। এই দেখুন ঢেঁড়স, ভেন্ডি 2-1টি লাগিয়েছি, হয়েছে আল্লাহ রহমতে। এই যে একটি মরিচ গাছ, আল্লাহ রহমতে দেখুন মরিচ গাছটি খুব একটা বড় না, কিন্তু ফুল এবং ফলে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ। গাছটা একটু, মাটিটা একটু হয়ে গেছে, একটু শক্ত করে দিতে হবে খুঁটি দিয়ে। এই দেখুন আর মরিচ গাছ লাগিয়েছি, সাথে আরও চারা আছে। এই যে হচ্ছে আস্তে আস্তে মিষ্টি কুমড়ার চারা। আরও পাশাপাশি কলা গাছ লাগিয়েছি। কলা গাছ দেখুন, কলা গাছগুলি বহুদিন যাবৎ কলা গাছগুলি পানি পায় না, তো আজকে কলা গাছগুলি পানি পাওয়ার পরে মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে। বিভিন্ন জাতের কলা গাছ আছে, সবগুলোই 1-2টি করে লাগিয়েছি। সাগর কলা, কাঁচকলা, সবজি কলা, কুবরি কলা সবই লাগিয়েছি। গাছের পাশে এসে দাঁড়ালে ভালো লাগে, নিজে হাতে করা গাছগুলি। এই গাছগুলিকে ছোটো বাচ্চাদের মতো লালন পালন করেছি। মাশাআল্লাহ আজকে তারা মোটামুটি বেশ
শক্তপোক্ত হয়েছে, স্বাস্থ্যবান হয়েছে। আর কয়েকটি গাছ দেখাই, দেখুন প্রচুর বাতাস হচ্ছে কিন্তু বন্ধুরা। এই দেখুন আমার পেঁপে গাছ, মাশাআল্লাহ, আল্লাহ রহমতে আল্লাহ পেঁপে দিয়েছে আমার গাছে। এখান থেকে একটি খাওয়া হয়ে গেছে, একটু বড় ছিল, সেটা খেয়েছি। আজকে কিন্তু প্রচুর বাতাস, দেখুন কি পরিমাণ বাতাস। সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে এবং বাতাসও ছিল। গরমে যে একটা পরিবেশ, সেই পরিবেশটা চলে গেছে। আকাশে প্রচুর মেঘের আনাগোনা। এত বাতাস যে আমার বরবটি যে গাছগুলি, সেগুলি বাতাসে ফেলে দিয়েছে। এগুলি আবার আমাকে ঠিক করতে হবে এখন। দেখুন কি এলোমেলো করে ফেলেছে। এই দেখুন আরেকটি গাছ, পেঁপে গাছ, সুন্দর ফুল এসেছে, মাশাআল্লাহ। ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।